এই অমিয়জানা ঢাল বলে এই জায়গাটা পরিচিত। আমার 18 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের মানুষের বড় ধরনের তাদের দাবি ছিল, যে করে হোক মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে। এবং আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছিলাম। পথশ্রীতে যে টাকা উনি আমাদের উন্নয়নের খাতে দিয়েছেন, তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। এইটা অমিয়জানা ঢাল নামে পরিচিত এবং এইটা আমাদের ডেফোডিল ফ্ল্যাট পর্যন্ত এটা হবে। ফলে মানবিক মুখ্যমন্ত্রী এইটা দীর্ঘদিনের যে মানুষের যেভাবে এখানকার যে আবেদন ছিল তাতে সাড়া দিয়েছেন, তাই মানবিক মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার সঙ্গে চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব রয়েছেন, বৈদ্যনাথ সিনহা মহোদয় রয়েছেন, আমাদের চঞ্চল খাড়া মহোদয় রয়েছেন, উনি যদিও প্রাক্তন চেয়ারম্যান সহ আমাদের কাউন্সিলর উনি রয়েছেন, তাই উনারাও আমাদের সহযোগিতা করছেন। তাহলেও বলবো স্থানীয় যারা রয়েছেন সবাইকে জানাবো, আপনারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করুন। এবং আমাদের সঙ্গে দুজন অভিভাবক আমাদের রয়েছেন, আমাদের মিগেন সামন্ত, দীপক মান্না সহ মহোদয়া, আমাদের দীপিকা ত্রিপাঠী মহোদয়া রয়েছেন এবং অন্যান্য সবাই রয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো মানবিক মুখ্যমন্ত্রীর এত সুন্দর প্রকল্পে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমার নাম কানাইলাল দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের অনেক কাজ করিয়েছেন। আমাদের পাড়া আমাদের সমাধান, কিন্তু এগুলো বড় বড় রাস্তা, এই রাস্তাগুলি এর আগে চঞ্চলবাবু শুনলেন যে এগুলো আগে পঞ্চায়েতেই হতো, কিন্তু এখন আমাদের পৌরসভাতেও উনি দিচ্ছেন যাতে এই বড় কাজগুলো আমরা করতে পারি। এই ওয়ার্ডেই উনি দিয়েছেন প্রায় 3.5 কোটি টাকার মতো কাজ দিয়েছেন। এইটা 58 লক্ষ, এক বড় মাদের কাজ আছে আড়াই কোটি, আর এখন নিচু পাটে আছে প্রায় 45 লক্ষ, এইরকম কাজ আছে। তো আমাদের এইসব কাজ হল মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদেরকে। এবং এই রাস্তা উনি যে আজকে যে কাজ হবে, সেই কাজ হলে আমরা বহু লোক এখানে উপকৃত হব। এখন আপনারা জানেন সে বাইপাস রোড দিয়ে যাতায়াত একটু কষ্টসাধ্য, কিন্তু এই রাস্তা দিয়ে খুব চট করে আমাদের ময়লাবাড়ি থেকে আরম্ভ করে বা উত্তরচড়ায় যাওয়ার রাস্তা, সুন্দর রাস্তা, এটা হয়ে গেলে সবার উপকার হবে। কত বাজেট আছে এটা? 58 লক্ষ। আমার নাম বৈদ্যনাথ সিনহা, পৌরপ্রধান, তাম্রলিপ্ত পৌরসভা। দেখুন, আমাদের পথশ্রী 4 আরবান মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম আমাদের শহর এলাকায় পথশ্রী রাস্তা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের তাম্রলিপ্ত পৌরসভায় মোট 58টি পথশ্রী রাস্তা উদ্বোধন হয়েছে, কাজ শুরু হয়ে গেছে অনেক, বাকিগুলো কাজ শুরু হবে। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে আমাদের পথশ্রী 4 আরবানের আমাদের উন্নয়নমূলক কাজ তাম্রলিপ্ত পৌরসভায় চলছে। তার মধ্যে আমাদের এই 18 নম্বর ওয়ার্ড অনেক উন্নয়ন হচ্ছে, আগের থেকে অনেক বেশি গুরুত্ব বেড়েছে। সেই জায়গায় আজকের এই পথশ্রী 4 18 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটি আজকে উদ্বোধন হলো, এটা 58 লক্ষ টাকার কাজ। এই রাস্তাটা অমিয়জানার বাড়ি থেকে এখানে ডেফোডিল আবাসন পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। মানুষ দীর্ঘদিন কষ্টের মধ্যে ছিল। কাউন্সিলর কানাইলাল দাস তিনি যোগ্যতার সঙ্গে এলাকার গুরুত্ব বিবেচনা করে রাস্তাটা পৌরসভাতে আবেদন করেছিলেন। এই রাস্তাটার উন্নয়নমূলকের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, আজকে উদ্বোধন করতে এসে খুব ভালো লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যেভাবে তাম্রলিপ্ত পৌরসভায় 12 কোটি টাকা ব্যয় করে পথশ্রী রাস্তার জন্য যেভাবে বরাদ্দ করেছেন, আমরা অত্যন্ত গর্বিত। তমলুক শহরের মানুষ অত্যন্ত খুশি যে এইভাবে পথশ্রী রাস্তার মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য 57টা বুথে 5 কোটি 70 লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়ে কাজ প্রায় শেষের পথে। তারপরে পথশ্রী 4 আরবানে 12 কোটি টাকার কাজ চলছে। উন্নয়ন জোর কদমে ত্বরান্বিতের সঙ্গে উন্নয়ন চলছে, মানুষ অত্যন্ত খুশি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ একটাই বার্তা দিয়েছে, চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে একটাই বার্তা। আমার নাম অভিজিৎ রায়, এসি কনস্ট্রাকশন। তো আমি আমাদের 18 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর মাননীয় কানাইলাল দাস, ওনার দীর্ঘদিনের স্বপ্ন যে এই অমিয়জানার ঢাল থেকে ড্যাফোডিল পর্যন্ত যে রাস্তা, এই গুরুত্বপূর্ণ রাস্তা, এই গুরুত্বপূর্ণ রাস্তাটা প্রতিনিয়ত প্রত্যেক বছর মানে যে একটু জল পড়লে ডুবে যায়, এবং তার সাথে সাথে এই এলাকার যারা এলাকাবাসী তারাও ভীষণ তাদের চলাচলের অনুপযুক্ত হয়ে ওঠে, বিশেষ করে বর্ষাকালে। সেই জন্য মাননীয় কানাইলাল দাস মহাশয় উনি ভেবেছেন এবং ভাবিয়েছেন। আমাদের বর্তমান যিনি তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান মাননীয় বৈদ্যনাথ সিনহা, ওনার মাধ্যমে আমাদের যিনি যেই দপ্তর এই কাজটি দেখাশোনা করবেন, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, সেই এমইডির মাধ্যমে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দিয়েছেন এই রাস্তাটার সেই রকমভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য।
সেই জন্য আমি একজন এজেন্সি হিসাবে আমার এমইডির যে আসবে, যে আমাদের যে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, যিনি এই কাজটা মানে দায়িত্ব নিয়ে দেখবেন, সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমার সাথে, আমিও সেভাবে কাজটা যাতে খুব ভালোভাবে করা যায়, এই এলাকার কাউন্সিলরের যে উদ্যোগ এবং এই এলাকার মানুষজনের যাতে সমস্যার সৃষ্টি না হয়, এবং এই এলাকার যারা আছেন যারাও আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, এবং আগামী দিনে ওনাদেরও সহযোগিতা এই রাস্তাটা করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হব, তাহলে সেই সব রাস্তায় যেসব যারা এলাকাবাসী আছে তারাও আমাকে সহযোগিতা, তাদের কাছে আমি কামনা করব। এই আমার বক্তব্য এবং ভালোভাবে কাজটা করব।